ওটার মনে মনে তো আমি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে জেনেছি, মেনেছি। যাক, অন্তত আজকে আমি জানতে পারলাম যে এই বাড়িতে আমার কোনো অধিকারই নেই। যে কেউ যখন তখন আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারে। টেকনিক্যালি সে কথাটাও বলা যায় না, তার কারণ এই বাড়িটা তো তোমারই কেনা। বাহ, এখন আমাদের মধ্যে এই কথাগুলো উঠবে, তাই তো বোঠান? আর তুমি যে বলছো আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলছি, সে কথাখানা খুব ভালো নাকি? সেটাই তো বললে বোঠান। তোমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের বিয়ে থা হবে, তোমার সংসার বড় হচ্ছে। আমি এটা বলতে চেয়েছি যে তাদের নিজের নিজের জীবন তৈরি হচ্ছে। তাদের কারো জীবন তোমার জন্য আটকে নেই নতুন ঠাকুরপো। তুমি এখন ফ্রি। আমি এখন ফ্রি? এতদিন তো ছেলে মেয়েগুলোর জন্য তুমি আটকে ছিলে, এ কথা তো সত্যি। তুমি তো তোমার পুরো জীবনটাই দিয়ে দিয়েছো। বলো, শুধু ছেলে মেয়েগুলোর জন্য না, পুরো সংসারের জন্য। এই যে আমার শাশুড়ি মা তোমাকে ছেলে হিসেবে অবলম্বন করে আঁকড়ে রয়েছেন, সেটাও তো বড় কথা। উনি তো আর ভাবতেই পারেন না যে তুমি আর এই বাড়িতে থাকবে না। কি হলো, অমন ভাবে তাকিয়ে আছো যে? আমি কি কিছু ভুল বললাম? না, তুমি তো ভুল বলতেই পারো না। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি তো স্বীকার করছি, আমি তোমার ছেলে মেয়েদের জন্য এখানে আটকে ছিলাম। তুমি বললে তোমার শাশুড়ি মায়ের জন্য আমি আটকে ছিলাম, সেটাও ঠিক। এরপর তুমি হয়তো বলবে আমি কুর্চির জন্য এখানে আটকে ছিলাম, কারণ ও ডিস্ট্রেসে ছিল। আমার ওর জন্য এখানে থাকাটা খুব প্রয়োজন ছিল, সেটাও ঠিক। কিন্তু আমার এখানে আটকে থাকার সব থেকে বড় কারণটা, সেটা তুমি বললে না। সব থেকে বড় কারণ? নেই নেই বলছো? কিছু কিছু কথা উচ্চারণ করতে নেই নতুন ঠাকুর। করিনি তো, কোনোদিন একটাও কথা বলিনি। তা বলে সত্যিটাকে অস্বীকার করবে? আমি যদি অস্বীকার করিও, সেটা কি অস্বীকার করা হয়? আমার স্বীকার করা অস্বীকার করার উপর কি নির্ভর করে বলো তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।